যারা ইলেকশন ডিউটির জন্য ট্রেনিং এ যারা অংশগ্রহণ করছেন, আপনাদেরকে দুটি ফর্ম ফিল আপ করতে হবে। একটি হচ্ছে ফর্ম 12, যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, ফর্ম 12, যেটা লেটার অফ ইন্টিমেশন টু রিটার্নিং অফিসার লেখা রয়েছে। এবং আরো একটি ফর্ম হলো ফর্ম 12A, অ্যাপ্লিকেশন ফর ইলেকশন টু ডিউটি সার্টিফিকেট, ইলেকশন ডিউটি সার্টিফিকেট বা ইডিসি সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে। এই দুটি ফর্ম আপনাদেরকে ফিল আপ করে ট্রেনিং এ আপনাদেরকে জমা করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই দুটি ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তার প্রসেস দেখাবো। খুবই সহজভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। আপনাদেরকে একটু বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে যে যেহেতু এবারে আপনাদের বিধানসভা ইলেকশন হচ্ছে, সে কারণে ফর্ম 12 এই ফর্মটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেটা ফর্ম 12A রয়েছে, যেটা ইডিসি সার্টিফিকেটের জন্য, সেই ফর্মটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ আপনাদেরকে যে ইলেকশন ডিউটি যেটা আপনাকে করতে হবে, সেটা অ্যাকচুয়ালি আপনাকে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভার বাইরে আপনাদেরকে ডিউটি করতে হয় সাধারণত। সেই কারণে এই ফর্ম 12 এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবারে আপনাদেরকে এখানে ফর্ম ফিল আপের জন্য আমি চলে আসি সরাসরি। এখানে আপনারা আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট by post at the ensuing election to the legislative assembly house of the people from the, এখানে আপনাদেরকে বলে রাখি আপনারা এই হাউস অফ দি পিপল এইটার উপরে আপনারা একটা পেন থ্রো করে দেবেন। অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনাদেরকে দিতে হবে। এবার এইখানে যে ড্যাশ রয়েছে, এখানে আপনারা আপনাদের যে বিধানসভা, সেই বিধানসভার নাম আপনারা এখানে লিখবেন এবং তার আগে আপনার যে বিধানসভার ক্ষেত্রের যে নাম্বারটা রয়েছে সেটা লিখবেন এবং বিধানসভার নামটা আপনারা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। এবং নিচে এখানে অ্যাসেম্বলি অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি রয়েছে, আপনারা পার্লামেন্টারিটাকে কেটে দেবেন, অ্যাসেম্বলিটা থাকবে। এবারে চলে আসি নিচের অংশতে। এখানে আপনাকে দিতে হবে মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার, আপনার সিরিয়াল নাম্বারটা এখানে আপনি এন্টার করবেন। এখানে আপনাদেরকে বলে রাখি আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আপনার হাতে রয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে সিরিয়াল নাম্বারটা রয়েছে, সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ আপনারা জানেন যে এসআইআর এর কারণে অনেক নাম বাদ যাওয়ার জন্য সিরিয়াল নাম্বারের পরিবর্তন ঘটেছে। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে সিরিয়াল নাম্বারটা রয়েছে, সেই সিরিয়াল নাম্বারটা বর্তমান সিরিয়াল নাম্বারের সাথে ম্যাচ নাও হতে পারে। সে কারণে আপনি আপনার সিরিয়াল নাম্বারটা চেক করে নেবেন অনলাইনের মাধ্যমে। কিভাবে চেক করবেন আমি শেষে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি এখানে আপনার সিরিয়াল নাম্বারটা লিখবেন, অনলাইন থেকে চেক করেই লিখবেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেখানে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটাকে কেটে দিয়ে অনলাইন থেকে চেক করে যেটা আপনার বর্তমান সিরিয়াল নাম্বার সেটা আপনারা করে নেবেন। এবারে আপনার পার্ট নাম্বার এখানে লিখলেন, অফ দি ইলেকটোরাল রোল ফর আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভা রয়েছে, সেই বিধানসভার নাম্বার এবং নামটা লিখবেন এবং ঠিক তার নিচে আপনার যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যেটা রয়েছে, সেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম্বার এবং নামটা আপনি এখানে লিখে দেবেন। এবারে চলে আসি নিচে, দেখুন এখানে টু দি ব্যালট পেপার মে বি সেন্ড টু মি অ্যাট দ্য ফলোইং অ্যাড্রেস। এবারে আপনাদেরকে বলে রাখি এখন ব্যালট পেপার সাধারণত পোস্টে বিগত কয়েক বছর ধরে দেওয়া হচ্ছে না। আপনারা সরাসরি আপনাদের যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেখানে রয়েছে সেখানে আপনাদেরকে ভোট দিতে হয়, বা আপনাদের যেখানে ডিসিআরসি হয়ে থাকে সেখানেও ভোট হয়ে যায়, বা ট্রেনিং সেন্টারেও ভোট হয়, অনেক ক্ষেত্রে এইভাবে কিন্তু হয়। কিন্তু এখানে যেহেতু ফর্মটা আপনাকে ফিল আপ করার কথা, সেখানে আপনি অবশ্যই আপনার নেম, যে ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটি আসবে পোস্ট অফিসের মাধ্যমে, তো আপনি আপনার সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন। নেম ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার ভিলেজ পোস্ট লিখবেন, পিএস পুলিশ স্টেশন লিখবেন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড অবশ্যই লিখবেন এবং পারলে আপনারা মোবাইল নাম্বারটাও এখানে লিখে দিতে পারেন। এবারে আপনারা নিচে আপনাদের প্লেস লিখবেন, আপনি আপনার বিধানসভাটাই মূলত আপনি এখানে লিখবেন এবং যেদিন আপনার ট্রেনিং রয়েছে সেদিন তো আপনাকে এই সার্টিফিকেটটি ওখানে জমা করতে হবে। সেক্ষেত্রে আপনি সেই দিনের ডেটটা লিখবেন, আপনার সিগনেচার করে দেবেন নিচে এবং নিচে সিগনেচারের নিচে অবশ্যই আপনার যে এপিক নাম্বার রয়েছে সেটা আপনি লিখে দিতে পারেন এবং আপনার মোবাইল নাম্বারটাও লিখতে পারেন, অসুবিধা নেই, এগুলো আপনারা চাইলে লিখতেও পারেন। এটা হচ্ছে মূলত এই ফর্ম 12 এর ফিল আপ করার প্রসেস। এবারে আপনাদেরকে এখানে বলে রাখি এই ফর্মের সঙ্গে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের দুটো কপি আপনার হাতে রয়েছে,
তার মধ্যে একটা কপি আপনি এই ফর্মের পেছনে অ্যাটাচ করবেন এবং তার সঙ্গে আপনার ভোটার আইডি কার্ডের জেরক্স আপনি অ্যাটাচ করবেন। করে আপনি এই ফর্মটি আপনি ইলেকশন যে ট্রেনিং এ যাচ্ছেন সেই ট্রেনিং সেন্টারে আপনাকে এটা জমা করতে হবে। এবারে আমি আপনাদেরকে দেখাবো ফর্ম 12A আপনি কিভাবে ফিল আপ করবেন। তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনি আপনার বর্তমান কারেন্ট যে সিরিয়াল নাম্বার সেটা আপনি কিভাবে আপনার মোবাইলে সার্চ করবেন। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সিরিয়াল নাম্বার প্রত্যেকেরই চেঞ্জ হয়ে গেছে। এবারে আপনি এখানে গুগলে আপনি এপিক সার্চ বলে লিখে দেবেন, EPIC এপিক সার্চ লিখলেন। প্রথমেই দেখুন সার্চ ইন ইলেকটোরাল রোল, সার্চ ইন ইলেকটোরাল রোল এই লিঙ্কের ওপরে আপনারা ক্লিক করবেন। করলে প্রথমেই আপনি এই ওপরের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন বেঙ্গলি। আপনার এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে আপনি লিখবেন সঠিকভাবে এবং এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি, স্বাভাবিকভাবে আমি ওয়েস্ট বেঙ্গলের জন্যই ভিডিওটি বানাচ্ছি, সে কারণে আপনারা ওয়েস্ট বেঙ্গল দেবেন এবং এই ক্যাপচার কোডটি যা রয়েছে এটা আপনারা দেখে দেখে লিখবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা আসবে, আপনারা জানেন কম বেশি। তো সেক্ষেত্রে আমি এখানে ক্যাপচারটা দিয়ে সার্চে ক্লিক করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টোটাল ইলেকটোরাল যে ডিটেলস রয়েছে সেটা আমার সামনে শো করছে এবং এখানে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এইটা দেখে আপনারা ফিল আপ করবেন। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো ফর্ম 12A আপনি কিভাবে ফিল আপ করবেন। অন স্ক্রিন ফর্ম 12A আপনাদেরকে দেখাচ্ছি, যেটা ইডিসি সার্টিফিকেট যেটাকে বলে। সাধারণত এটা এই বিধানসভার জন্য প্রয়োজন হয় না, আপনাদেরকে আপনাদের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার বাইরে গিয়েই ডিউটি করতে হয়, সে কারণে এইটার দরকার নেই। তবুও যেহেতু আপনাদেরকে ফিল আপ করার কথা, সে কারণে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে টু দি রিটার্নিং অফিসারে আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলি নাম্বার এবং নামটা এখানে লিখবেন। পার্লামেন্টারিটাকে কেটে দেবেন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এভাবে ফিল আপ করলেন। নিচে চলে আসুন, এখানে যে শূন্যস্থান রয়েছে এখানেও আপনারা আপনাদের যে অ্যাসেম্বলি বিধানসভার নাম এবং নাম্বার রয়েছে, ক্ষেত্রের নাম নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে লিখলেন। এবারে চলে আসি নিচের আই হ্যাভ বিন পোস্টেড অন দ্য ইলেকশন ডিউটি উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি অ্যাট, এটা ফাঁকা থাকবে কারণ আপনি তো এখন জানেন না যে আপনি কোথায় ডিউটি করতে যাচ্ছেন, সে কারণে এটা ফাঁকা থাকবে। এরপরে আপনি এখানে আপনার সিরিয়াল নাম্বারটা ওই অনলাইন থেকে চেক করে আপনি বসাবেন, আপনার পার্ট নাম্বারটাই ঘরে বসাবেন। এরপরে আপনার যেটা রয়েছে দেখুন ইলেকটোরাল রোল ফর 132 সাগর লেখা রয়েছে, কারণ এখানে আপনাকে আপনার বিধানসভার নাম এবং নাম্বার লিখতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কম্প্রাইজড উইদিন, আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির কোন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। আমি এখানে 20 মথুরাপুরে এসে লিখেছি, আপনাদের ক্ষেত্রে আপনারা এখানে লিখবেন। এবং ঠিক তার নিচে যেটা ফর্ম 12Bর কথা বলা হয়েছে এটা প্রয়োজন নেই, এটা ফাঁকা থাকবে। এবারে আপনি নিচে আপনার ঠিকানা প্লেসটা দেবেন, আপনার যেদিন আপনার ট্রেনিং রয়েছে সেই ডেটটা দেবেন এবং আপনার সিগনেচার করবেন, আপনার এপিক নাম্বার, মোবাইল নাম্বার এটা আপনি এখানে লিখে দেবেন। দিয়ে এই দুটো ফর্মের সঙ্গে ফর্ম 12 এবং ফর্ম 12A এই দুটো ফর্ম আপনাকে সাবমিট করতে হবে। সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের এক কপি অ্যাটাচ করবেন এবং ভোটার আইডি কার্ডের জেরক্স আপনারা অ্যাটাচ করবেন। করে আপনি অবশ্যই আপনি যে জেরক্স কপিগুলো দেবেন তার নিচে আপনার অবশ্যই ফুল সিগনেচার করে আপনাকে ট্রেনিং সেন্টারে জমা করতে হবে। এভাবে আপনারা ইলেকশন সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও পেতে, পোলিং অফিসারদের ডিউটি সংক্রান্ত, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সমস্ত পোলিং অফিসারদের ডিউটি সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।